মা বলেছে তুই ফেল করতে অনুকূল? বলে না মা, ও মা আমি অঙ্কে ফেল করতে পারি কিন্তু আমি ভক্তিতে ফেল করি না। কারণ আমার মায়ের চরণ যুগল ভজন করলেই যদি সব হয়, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাত্ম, পিতরি পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেব। কোথায় আপনি দেবতা খুঁজছেন? কোন দেবতার ভোগ লাগাচ্ছেন আপনি? সে দেবতা খায়? কথা কয় না, সে দেবতা আজও খায়। কিন্তু যে দেবতাকে পেয়ে আপনি ভারতে এসেছেন সেই দেবতার একটু মুখে তুলে দেব না। সেই দেবতা যদি আশীর্বাদ করে, মা যদি তার সন্তানকে যেখানে যে মা আছে, সব মাকে বলছি গুরুত্বপূর্ণ কথা তো কেউ শুনবে না। আস্তে আস্তে হিন্দু ধর্ম খালি শিখে শিখে শিখেছে, জেনে শেখে না। মায়েরা, মা যদি তার সন্তানের এই কেনিয়া আঙুলে এরকম একটা কামড় দেয়, বাহিরে যাওয়ার সময় ও সন্তান জীবনে মরে না, মরে না, মরে না, 100 বার মরে না। বলেন সেগুলি উঠে গেছে। অনুকূল ঠাকুর মসজিদে রাখতেন, মসজিদে রাখতেন, কথা কয় না, রাখতেন না পুষ্টি করে দেন। আরে ওইটাই ইষ্টভীতি। ভগবান কাকে সেবা দাও, ওগো প্রভু, ওগো দেব, ইষ্টভীতি নিবেদন করি তব প্রীতি কামনায়, ইষ্টভ্রাতা সহ জীব জগতে যে সেবাযোগ্য পারিপার্শ্বিক জগতের সেবা। অনুকূলের বাপও খায় না, অনুকূলও খায় না। এই যে 2 দিন পর 31 আগস্ট 1 তারিখ 1 লক্ষ 1.5 লক্ষ লোক হবে। আপনি ওই যে 2 টাকা দিয়ে ইষ্টভীতি করেছিলেন না, ওই টাকা দিয়ে আপনার সেবা দিচ্ছে। ঠাকুর বাদে কিছু দেয় নাই মা। ভগবানকে সেবা দিতে হলে প্রতিদিন সেবা দিতে হয়। সেদিন তো ব্রাহ্মণ লাগে না? লাগে? তাহলে প্রতিদিনের নয় তুমি কৃষ্ণ পূজা করো। কৃষ্ণ পূজাকে ব্রাহ্মণ লাগে না, নিজে ব্রহ্ম জ্ঞান হয়ে আগে সকালবেলা উঠো, স্নানান্নি করো। বাবা দাঁড়াও বাবার সামনে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তঃ, পিতরি পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেব। প্রণাম করো বাবা। মা, মাতা ধরিত্রী জননী জয়া ব্রহ্মময়ী সতী দেবী দুরমণি শ্রেষ্ঠ নির্দোষ সর্বদুঃখা আরাধ্যা পরম মায়া তুষ্টি শান্তি সমাগতি সাহা সদজা গৌরী মাতা দোস্ত বিদয়া। মাকে প্রণাম করো। ও মায়ের প্রণাম যেমন ইয়া দেবী সর্বভৌমেষু মাতৃদেবী জগৎপিতা, আমার মায়ের প্রণামও ইহা। আমি ওই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। আপনি এসে বললেন আর আমি ঘাবড়িয়ে গেলাম না, আমিও কিছু পড়ে এসেছি, আমিও পড়ে এসেছি এখানে। কোন আমি? এই ভেতরের আমি, রথিন নয়। এ রথিন ফার নাথি। এই দেহটা চলে গেলে রথিনের কোনো মূল্য নাই, কিন্তু ভেতরের যে রথিন গাও আছে, ও যতক্ষণ গান আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন, কাছে আসতে পারবেন না। কোনদিনের জন্য না। সনাতন কৃষ্টি ছিল, আছে, থাকবে, সঠিক নিয়মে পালন করবেন। মায়ের সামনে পাঠা বলে দিয়ে বড় বড় কথা বলবেন, ওটা আমি মানতে রাজি নই। তাহলে সাত্বিক, রাজসিক, তামসিক এই পূজা বাদ দিয়ে দেন। বর পেয়েছিল অসুরের কাছ থেকে, অসুর বর পেয়েছে ভোলানাথের কাছ থেকে। কার কাছ থেকে? ভোলানাথের কাছ থেকে। তার নাম কি? ভাস্যাস। বলছে আমি চাই, আমি যার মাথায় হাত রাখবো সেই ভস করে যাবে। ভোলানাথ বলে তথাস্তু। ভোলানাথ বর দিয়ে দিচ্ছে। নাচতে নাচতে আসছে অসুর। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদের সাথে দেখা। কিরে এত নাচছিস কেন? আমি একটা বর পাইছি। বর দেশে কে? ভোলানাথ। নারদ চিন্তা করে কাম ছেড়ে ফেলিস। ভোলানাথ তো মিথ্যা কথা বলে না। কি বল পেলি? আমি তার মাথায় হাত রাখবো সে ভক্ত হয়ে যাবে। ও মিথ্যে বলে। ও যখন শুদ্ধ শেষের বাজে অসুর, আমার মতো অসুর যদি কিছু বর পাই ধ্বংস করে দেবে। এখন নারদ বলে মিথ্যা কথা বলেছে ভোলানাথ। ভগবান চাইয়ে যদি তুমি দাও গো তার সাথ, আমার সাথে দাও। দেখবা যদি মিথ্যা কথা বলে তাহলে ভোলানাথ দৌড় মারবে। কোনটা? ভোলানাথ তুমি যে বল দিলে দেখে তোমার মাথায় হাত দিয়ে মনে থাকে। ভোলানাথ তোমার মাথায় হাত দেয়
তুমি বর্ষ হও কিনা জানি মনে করবো স্বাধীন। এখন বাবা তো জানোস তো ভোলেনাথ করতে করতে গেছে। সে বলে কিরে তোর আবার কি হলো? হয়তো আমি বর পরীক্ষা করতে আসছি। কি বল? তুমি আমাকে একটু আগে বর দিচ্ছ, আমি তার মাথায় হাত রাখবো, সে ভস্ম হয়ে যাবে। তাহলে তোমার মাথাটা আগাও, আমি তোমার মাথায় হাত দেবো। ভোলানাথ জ্ঞান দিয়ে তো শুরু করছি। নারদ অর্থ জ্ঞান, তো অর্থ প্রদান, যে জ্ঞান প্রদান করে তার নাম নারদ। নারদ খাচ্ছি। এখন নারদ বলছে মুনি ঋষিবর, নারদ তুমি থামান না, ভোলানাথ দৌড় শুরু করেছে। ভোলানাথের পাঁচ পা শুরু করেছে। মা দুর্গার কাছে গিয়ে বলে, দুর্গা তুমি কালী মূর্তি ধারণ করো, আমার মূর্তি ধারণ করো। মানে মার কাছে না, আমি এত সহজে দিইও না, এত সহজে দৌড়াইও না, তুমি দৌড়াও। দৌড়াইতে আমার ভোলানাথে যখন কইলাম সে গেল কইলা দেব সিরিয়া আছে কাছে নিয়ে বাবা। এই হারামজাদা এই কর্মকর্ম করছে, আমাদের দাবর শুরু করছে। ইন্দ্রদেব ওর সাথে যুদ্ধ করলেন। ইন্দ্রদেব কয় যে আপনি আমার প্রভু, আমি তার সাথে যুদ্ধ করব। নারায়ণ বলে যে ওই অসুরের সামনে দাঁড়াইছে। দাঁড়া ভাই কি আসলে তোদের যা করবে তো অসুর, এখানে তোদের বোধ নাই, যে যা বলে সেভাবে তুলো। আরে তোরও তো মাথা হাতে আছে না? ভোলেনাথ কি বলছে না কি যে তোর মাথায় হাত দিলে ভস্ম হবে না? এটা নারদ বুঝতে পেরেছে। বলতে তোরও তো একটা মাথা আছে, তো হাত দিয়ে দেখ না। হ্যাঁ, এটা তো মন্দ বলো নাই। কি করলাম? ওই হাত দিকের মাথায় দেই না, তো আমি ভস্ম হই। বাবা ভোলানাথ কথা নারদকে তুই আমার মাথায় ছিল বাবা। হয়তো মামা পর দিবার সময় হিসেব নিকেশ করে দিল। খালি আসলেই বলো কথা আসতু, আসলেই বলো কথা আসতু, অত কথা আসতু দিও না। আমি সারা জন্ম বিনায় নারায়ণ বলে গেলাম, তা আমি ভক্ত হতে পারলাম না। আর ওরা দুদিন দেখেই ভক্ত হয়ে গেল। পাঠা বলে যে পাঠা ভাব লাগে, খাইতে লাগে কথা